আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড কেমন হতে পারে সেটা নিয়ে চারপাশে নানান আলোচনা চলছে এবং আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির কৌশলগত লাইন আপ নিয়েও নানা ফুটবল বিশেষজ্ঞের নানান রকম মত পাওয়া যাচ্ছে। সেটা নিয়ে চলুন আলোচনা করি। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড এবং লিওনেল স্ক্যালোনির ট্যাকটিক্স কেমন হতে পারে। আর্জেন্টিনা বর্তমানে এমন একটি দল যারা অভিজ্ঞতার সাথে তারুণ্যের নিখুঁত সংমিশ্রণ ঘটিয়েছে লিওনেল স্ক্যালোনির অধীনে। 2026 বিশ্বকাপে কোচ লিওনেল স্ক্যালোনির সম্ভবত 4-3-3 অথবা 4-4-2 ডায়মন্ড ফরমেশনে দলকে খেলাতে পারেন। আর সেক্ষেত্রে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ। গোলকিপার হিসেবে নিশ্চিতভাবেই থাকবেন অপ্রতিরোধ্য দিবু মার্টিনেজ। এমিলিয়ানো মার্টিনেজ গোলপোস্টের নিচে 1 নম্বর পছন্দ হিসেবে তিনিই থাকছেন, একথা নির্দ্বিধায় বলা যায়। তার মানসিক দৃঢ়তা এবং পেনাল্টি সেভ করার এক অদ্ভুত সক্ষমতা আর্জেন্টিনাকে বড় ম্যাচে জেতাতে পারে। ডিফেন্সে থাকতে পারে তারুণ্য এবং গতির একটি নিখুঁত সমন্বয়। সেন্টার ব্যাক হিসেবে থাকবেন ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ। তাদের আগ্রাসন এবং নিখুঁত ট্যাকেল বর্তমানে বিশ্বের অন্যতম সেরা এক রক্ষণ জুটি তৈরি করেছে। ফুলব্যাক হিসেবে কারা থাকতে পারেন? ডান দিকে নাহুয়েল মলিনা এবং বাম দিকে নিকোলাস তাগলিয়াফিকো অথবা ভ্যালেন্টিন বার্কো। আর্জেন্টিনার হয়ে মাঝমাঠ শাসন করতে পারেন কারা? দলের আসল শক্তির জায়গা হতে পারে এই আর্জেন্টিনার মিডফিল্ড। এটাকে বলা যেতে পারে আর্জেন্টিনার ইঞ্জিন রুম। এনজো ফার্নান্দেজ যে ঐক্যের কথা বলেছেন তার প্রতিফলন দেখা যায় এই মিডফিল্ডে। বর্তমান বিশ্বের সেরা দুটি মিডফিল্ড রয়েছে স্পেন এবং আর্জেন্টিনার। এই মিডফিল্ডে থাকতে পারেন এনজো ফার্নান্দেজ। দলের ডিপ লাইং প্লে মেকার হিসেবে তিনি খেলা নিয়ন্ত্রণ করবেন। আরেকজন হতে পারেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে আক্রমণ এবং রক্ষণ দুই বিভাগেই সাহায্য করবেন এই অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আরও থাকতে পারেন রদ্রিগো ডিপল। তার অফুরন্ত স্ট্যামিনা এবং লিওনেল মেসিকে সুরক্ষা দেওয়ার সক্ষমতা লিওনেল স্ক্যালোনির পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ হতে পারে। কোচ লিওনেল স্ক্যালোনি কাদের নিয়ে তার আক্রমণ ভাগ সাজাতে যাচ্ছেন? আর্জেন্টিনার আক্রমণ ভাগে থাকবেন নিশ্চিতভাবে লিওনেল মেসি এবং তার সাথে থাকবেন নতুন প্রজন্মের দুজন। লিওনেল মেসি তিনি থাকবেন দলের প্রাণভোমরা হয়ে। 2026 সালে তিনি হয়তো কিছুটা নিচে নেমে ফ্রি রোলে খেলবেন এবং প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে আর্জেন্টিনার ফরওয়ার্ডদের বল সাজিয়ে দেবেন, অর্থাৎ নিশ্চিত গোলের সুযোগ তৈরি করে দেবেন এই লিওনেল মেসি। সাথে থাকবেন জুলিয়ান আলভারেজ। তার হাই প্রেসিং এবং গোল করার ক্ষমতা প্রতিপক্ষ ডিফেন্সকে তটস্থ রাখবে সারাক্ষণ। আরও থাকবেন লাউতারো মার্টিনেজ অথবা আলেহান্দ্রো গার্নাচো। গতির প্রয়োজন হলে উইংয়ে গার্নাচো এবং গোল করার জন্য ফিনিশার হিসেবে থাকতে পারেন লাউতারো মার্টিনেজ। আর্জেন্টিনার সবচেয়ে বড় সুবিধা হলো তাদের বেঞ্চ স্ট্রেংথ। তাদের বেঞ্চে থাকবে থিয়াগো আলমাদা, ফাকুন্দো বুয়েনাত্তো এবং ভ্যালেন্টিন কার্বোনার মতো প্রতিভাধর খেলোয়াড়রা। এই শক্তিশালী বেঞ্চের কারণে লিওনেল স্ক্যালোনি যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন দুর্দান্ত কিছু সাবস্টিটিউট দিয়ে। গত 2 বছরে আর্জেন্টিনার পরাজয় নেই বললেই চলে এবং তাদের গোল হজম করার হার অনেক কম। এনজো ফার্নান্দেজ সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন যে আর্জেন্টিনা তাদের এই ঐক্য ধরে রাখতে পারলে আবারও বিশ্ব জয় করতে পারবে। আর সবকিছু যদি ব্যাটে বলে হয়ে যায় তাহলে ইতিহাসের চতুর্থ দল হিসেবে টানা 2টি বিশ্বকাপ জেতার রেকর্ড গড়তে পারে আর্জেন্টিনা। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।